নমস্কার, ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঈশ্বর কথায় বলবো বাবা ভোলানাথ মানে শিব শম্ভু তার অলৌকিক একটি ঘটনা শুনবেন। ঘটনাটি কাশীর রাজারাম নামে এক যুবক, তিনি চাষবাস করতেন এবং শঙ্কর বাবা সেবা করতেন মন্দিরে গিয়ে। তা একদিন তার টাকার দরকার হয়। তিনি টাকা ধার করার জন্যে চুনিলাল মহাজনের কাছে যান এবং চুনিলাল মহাজনকে গিয়ে বলেন আমার টাকার দরকার। তিনি টাকা দেন সুদে। তা মহাজন একটি কাগজ দেয়, যে কাগজটায় কত টাকা নিয়েছিল সেই লেখা আছে। সেই কাগজটা নিয়ে আবার ওই রাজারাম তিনি ওই টাকাটা তিনি শোধ করে দেন এবং চুনিলাল তিনি অসৎ উদ্দেশ্যে তিনি একটি কাগজ দেন রাজারামকে। সেই কাগজে লেখা আছে যে টাকা শোধ হয়নি এবং আসল কাগজটা যেটা শোধ হয়েছে সেটা তিনি রেখে দেন। এদিকে রাজারাম পড়াশোনা জানেন না, তিনি ভাবেন টাকা শোধ করে দিয়েছি, চলে আসেন ধর্মবিশ্বাসে। কদিন পর আবার কোর্ট থেকে একটা সমন আসে রাজারামের কাছে যে টাকা শোধ করেনি, সেই জন্যে তাকে কোর্টে ডাকা হয়েছে। এই কোর্টে ডাকা হয়েছে এবং তিনি কোর্টে গেছেন। কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলছেন যে তুমি এই চুনিলাল বাবুর টাকা দাওনি। কিন্তু রাজারাম বলল আমি সব টাকা শোধ করে দিয়েছি, কিন্তু কাগজে তো লেখা আছে তুমি টাকা দাওনি। তখন বলল কেউ কি সাক্ষী আছে তুমি যে টাকা দিয়েছো? বলে হ্যাঁ আছে, একজন আছেন। কে? শঙ্কর বাবা। বলছে ঠিক আছে, শঙ্কর বাবাকে সমন পাঠাও। শঙ্কর বাবার কাছে সমন মন্দিরে নিয়ে গিয়ে সমন দিয়ে এসছেন। সেই শঙ্কর বাবা যেদিন বিচার হবে সেদিন এসছেন কোর্টে। এসে দাঁড়িয়ে বলছে আমি দেখেছি। দিয়েছেন? বলছে দেখেছেন? বলছে হ্যাঁ। ওই চুনিলাল বাবুর বাড়িতে তাকে রাখা একটি বইয়ের মধ্যে আছে অত পৃষ্ঠায়। তখন তারা গিয়ে সেইটা নিয়ে আসে এবং জজ সাহেবকে দেন এবং জজ সাহেব দেখে বলেন হ্যাঁ ঠিকই তো। তখন চুনিলাল বাবুর সাজা হয় আর এদিকে রাজারামকে ছেড়ে দেয়। তা সেই জজ সাহেব একদিন জজ সাহেব ভাবলেন বসে যে এটা কি করে হয়, অত পুঙ্খানুপুঙ্খ এবং বৃদ্ধ বয়সে এইরকম। তিনি একদিন গেলেন ওই মন্দিরে শঙ্কর বাবাকে দেখে পুরোহিত মশাই বললেন এই আমার বাবাই হচ্ছেন শঙ্কর বাবা সদাশিব। তখন ম্যাজিস্ট্রেটের সারা শরীর যেন কেঁপে উঠল। তিনি বললেন যার দরবারে আমরা সাজাপ্রাপ্ত তিনি এসেছেন সাক্ষী দিতে। তিনি জজ সাহেবই ছেড়ে দিয়ে তিনি ওই শঙ্কর বাবার সেবায় লিপ্ত হলেন। এই ছিল ঘটনাটা বেশি করে শুনবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।